চীনের সাথে ভারত সম্পর্ক একটু উন্নত হচ্ছে। চীন কিন্তু ভারতের সাথে সম্পর্ক উন্নত করার নানা ধরনের পরিকল্পনা শুরু করেছে। কিন্তু বন্ধুরা, এরই মধ্যে ভারতের একটা চিন্তার ভাঁজ কপালের রেখার মধ্যে তৈরি করে দিল চীন। কি করেছে জানো? শুনলে চমকে যাবে। চীন বিশ্বের প্রথম এমন একটা দেশ যে কিনা হাইড্রোজেন বোমা তৈরি করেছে। হ্যাঁ, চীন বিশ্বের প্রথম একটা দেশ যে কিনা হাইড্রোজেন বোমা তৈরি করেছে, যেখানে ইউরেনিয়াম, প্রোটন কোনো কিছু ব্যবহার করেনি। এটা বললে ভুল হবে যে চীন প্রথম। এর আগে আমেরিকা, ভারত, রাশিয়া সবাই হাইড্রোজেন বোমা টেস্ট করেছে, কিন্তু এই সমস্ত দেশ তারা ইউরেনিয়াম ব্যবহার করেছিল তাদের বোমার মধ্যে। কিন্তু চীন এমন একটা দেশ যেখানে কোনো ইউরেনিয়াম নাই, কোনো প্রোটন নাই, কোনো নিউট্রন নাই। তারা হাইড্রোজেন গ্যাসটাকে এমনভাবে তৈরি করেছে একটা বোমা, যেই বোমা ব্লাস্ট হলে মোটামুটিভাবে 1000 সেন্টিগ্রেড তাপমাত্রা উৎপন্ন হবে। এরা যদি এখন কোনো দেশের ওপরে অ্যাটাক করে দেয়, তার শত্রু দেশকে রয়েছে জাপান, ভারত, তাইওয়ান, চায়না, যদি এখন এই সমস্ত দেশের ওপরে এই বোমাটা দিয়ে অ্যাটাক করে, তাতে কিন্তু ইন্টারন্যাশনাল যে নিউক্লিয়ার বোমার একটা ল রয়েছে যে অ্যাটাক করা যাবে না, যেমন রাশিয়া ইউক্রেনের উপর যুদ্ধ করার সময় ব্যবহার করতে চেয়েছিল, করতে পারেনি, একটা ইন্টারন্যাশনাল ল রয়েছে, ইউএনও রয়েছে। তো সেই সমস্ত জাতিসংঘ রয়েছে, তারা বাধাপ্রাপ্ত করবে সেই দেশটাকে, একদম নানা ধরনের স্যাংশন লাগিয়ে দিবে, মানে তাকে অচল করার ব্যবস্থা করবে। কিন্তু চীন যেই বোমা আবিষ্কার করেছে সেটা কোনো নিউক্লিয়ার বোমা না। তাই এই বোমা যে কোনো দেশের ওপর তিনি অ্যাটাক করতে পারে চায়না। বর্তমান এই বোমার উপরে কোনো ল নেই, বিশ্ব মানে আন্তর্জাতিক সংস্থায় কোনো ল নেই। কিন্তু কথাটা হচ্ছে, তারা যে এই বোমাটা আবিষ্কার করলো, কিন্তু অন্য অন্য দেশ এখনো কেন এই বোমা তৈরি করতে পারলো না এদের মতো করে? বন্ধুরা, এর থেকেও খতরনাক বোমা কিন্তু আমেরিকার কাছে রয়েছে, ভারতের কাছে রয়েছে, চায়নার কাছেও রয়েছে, যেটা আমরা জানি অ্যাটম বোম, পারমাণবিক বোমা। কিন্তু এটা তার ডুপ্লিকেট। কিন্তু এখানে কোনো ওই নিউক্লিয়ার, প্রোটন, ইলেকট্রন এসব কিছু নেই, ইউরেনিয়াম নেই, যেটা নন নিউক্লিয়ার বোমার আওতায় আসে, যার ফলে এখানে অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে চীন। আর চীন হলো বিশ্বের প্রথম একটা দেশ। তাতে ভারতের কেন চিন্তার ভাঁজ বললাম? তোমরা জানো ভারতের সাথে কিছুদিন পর পরই চীনের একটা বর্ডার টেনশন শুরু হয়ে যায়। গালওয়ানে ঘটে, অরুণাচল প্রদেশে ঘটে। চীন ভারতের ভেতরে প্রবেশ করে, চীনের আর্মি তারা অরুণাচলকে ক্লেম করে, নানা ধরনের সমস্যা হয়। বর্তমানে ভারতের সাথে চীন একটু বর্ডার ডিসপিউটকে সমাধান করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ঠিকই, কিন্তু চীন হলো এমন একটা দেশ, হিন্দি চীনি ভাই ভাই বলে 1962 সালে অ্যাটাক করে দিয়েছে ভারতের ওপরে। তাই বলা হচ্ছে যে ভারতের ওপর একটা বিরাট চিন্তার ভাস। ভারত সরকারের এটা নিয়ে ভাবা উচিত যে চীনের মতো দেশ যদি এই সমস্ত ডেভেলপ করতে পারে, আমরা কি শুধুমাত্র হিন্দু মুসলিম পলিটিক পার্টি এই নেতা ও নেতা করেই কাটাবো? ভারতের মানে ভাবা দরকার। কারণ ভারতবর্ষের সবসময় পলিটিক্স, এই যে ওয়াকাফ বিল নিয়ে চলছে বর্তমানে, পুরা ভারত জুড়ে খুনাখুনি, মারামারি। চীনে এইসব কিছু চলে না, চীনে খালি ডেভেলপ চলে। আমেরিকারও হুশ হারিয়ে গেছে এই ধরনের ডেভেলপ দেখে চীনের। ডিয়ার ফ্রেন্ডস, হ্যাঁ, চীন ভারতের সাথে ভালো সম্পর্ক নেই, কিন্তু কিছু কিছু পজিটিভ জিনিস রয়েছে, সেটা আমাদের দেখা উচিত। এই যে এমন একটা টেকনোলজি যেটা আবিষ্কার করে ফেলে, যেটা আমেরিকার কাছেও নেই, জাপানের কাছে নেই, রাশিয়ার কাছে নেই, শুধুমাত্র বর্তমানে চীনের কাছে। তারা তাদের যে সাউথ চায়না নিউজ পোর্টাল আছে সেখানে পোস্ট করেছে, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো এই নিয়ে লেখালেখি করেছে। সেখানে বলা হয়েছে চীন এই বোমাটা যে তৈরি করছে এটা মাত্র 2 কেজি ওজনের বোমা, এবং এই বোমা 1000 সেন্টিগ্রেড তাপমাত্রা উৎপন্ন করে দিতে পারবে। বন্ধুরা, আমাদের 37 ডিগ্রি 40 ডিগ্রি তাপমাত্রা হলে আমাদের রাস্তার পিচ গলে যায়, সেখানে 1000 ডিগ্রি তাপমাত্রা যদি হয় সেই এরিয়াটাতে এই বোমা ব্লাস্ট করলে কি হবে পরিস্থিতি? একবারে পুড়ে ছাই হয়ে যাবে জায়গাটা। তো ব্যাপারটা হলো, ভারতকে এই নিয়ে ভাবা উচিত যে চীন ডেভেলপ করছে, আমরা কেন করতে পারছি না। তো বন্ধুরা, চীনের এই ধরনের অ্যাডভান্স টেকনোলজিতে এগিয়ে যাওয়া নিয়ে তোমার মন্তব্য একটু কমেন্ট করে জানাও।